আর আলু দিয়ে রান্না করবো। কুমড়োর ডাঁটা কেটে নিয়েছি আর পাতাও নিয়েছি, জালি পাতা, আর আলু কেটে ধুয়ে নিয়েছি। আমি এবার গ্যাসটা জেলে নেব। গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হয়ে গেছে। আমি এবার সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, পাঁচফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো, একটু ভেজে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভেজে নিয়েছি। আমি চিংড়ি মাছটা লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি, এটা দিয়ে দেবো, একটু ভেজে নেবো। চিংড়ি মাছটা একটু ভেজে নিয়েছি, আমি ডাঁটা আর আলুটা দিয়ে দেবো, নেড়ে চেড়ে নেবো। এটা আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আমি আদা বাটা দিয়ে দেবো, এটা নেড়ে চেড়ে নেবো। হলুদ দিয়ে দেবো, ধনে গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে ভালো করে কষে নেবো। নেড়ে চেড়ে ভালো করে কষে নিয়েছি। আমি এবার জল দিয়ে দেবো। একটু চিনি দিয়ে দেবো। নেড়ে চেড়ে নেবো। 10 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট আমার হয়ে গেছে। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি পোস্ত বেটে রেখেছি, পোস্তটা দিয়ে দেবো। নেড়ে চেড়ে নেবো আর একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা খুলে নেব আর একটুখানা চচ্চড়ি মতো করবো, আমার বেশি আছে। তরকারিটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এরকম করে বাড়িতে রান্না করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।